আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 58 তথা পিভট চার্ট টুলস ট্যাবের লেআউট মেনুর ব্যাকগ্রাউন্ড গ্রুপের প্লট এরিয়া, চার্ট ওয়াল, চার্ট ফ্লোর ও 3D রোটেশনের সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন এম ডিজিটাল চ্যানেল, তাহলে আমার এরকম একটি ডিসি লোগো দেখতে পাবেন। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে ভিডিওসে ক্লিক করে আপনি আমার সকল ভিডিও পেয়ে যাবেন। আর এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো আমি আগের থেকে এক্সেল ফাইলে কিছু কাল্পনিক ডাটা লিখে রেখেছি যাতে ভিডিওর লেন্থ কমানো যায়। তো ডেস্কটপে থাকা উক্ত এক্সেল ফাইলে ডাবল ক্লিক করে আমরা ফাইলটিকে ওপেন করলাম। প্রথমে আমরা এখন এই ডাটা সোর্স ফাইলে একটা পিভট টেবিল তৈরি করে তারপরে পিভট চার্ট নিয়ে এরপর আমরা আজকের এই অপশনগুলির অ্যাপ্লাই দেখব। তো সেটি করার জন্য প্রথমে আমরা ডাটা সোর্স ফাইলে একটা ক্লিক করে এখান থেকে ইনসার্ট ক্লিক, তারপরে পিভট টেবিল ক্লিক, আবার পিভট টেবিলে ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসলে নিউ ওয়ার্কশিট সিলেকশন অবস্থায় ওকে করে দিলে এরকম একটি পিভট টেবিল আসবে। তো পিভট টেবিল আসলে এখান থেকে সেলসম্যানকে নিয়ে আসলাম আমরা রো লেভেলে, আইটেমকে নিয়ে আসলাম আমরা কলাম লেভেলে, সেলস টাকাকে নিয়ে আসলাম আমরা ভ্যালুসে, আর ডিস্ট্রিক্টকে আমরা নিয়ে আসলাম আমরা রিপোর্ট ফিল্টারে। এখন এই পিভট টেবিলে ক্লিক করলে উপরের দিকে দেখেন পিভট টেবিল টুলস ট্যাবটি অ্যাক্টিভ হয়েছে এবং এর আন্ডারে রয়েছে অপশনস এবং ডিজাইন মেনু। এখন এই অপশনসে ক্লিক করলে এখানে রয়েছে পিভট চার্ট। এখন এই পিভট চার্টের যে কোনো একটি ডিজাইন, সাপোজ এখান থেকে কলামের একটি ডিজাইন আমরা চয়েস করে এখান থেকে আমরা এখন এর অ্যাপ্লাইটি আমরা দেখব। তো এখন যদি আমরা এই পিভট চার্টে যদি ক্লিক করি তাহলে দেখেন উপরের দিকে পিভট চার্ট টুল ট্যাবটি অ্যাক্টিভ হয়েছে এবং এর আন্ডারে রয়েছে ডিজাইন, লেআউট, ফরম্যাট এবং অ্যানালাইজ। এখন এই লেআউটে ক্লিক করলে আজকে আমাদের আলোচনা এই ব্যাকগ্রাউন্ড গ্রুপের প্লট এরিয়া, চার্ট ওয়াল, চার্ট ফ্লোর, 3D রোটেশন এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব প্লট এরিয়া। তো আমরা প্লট এরিয়ার এই ড্রপ ডাউনে যদি ক্লিক করি তাহলে দেখেন দুটি অপশন রয়েছে নান, অর্থাৎ আমাদের এই প্লট এরিয়াটি যদি অন্য কোনো কালার দিয়ে ফিল করা থাকে তাহলে এখানে নানে ক্লিক করলে এটি উঠে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আর যদি এখানে যদি আমরা এই ক্লিক করি শো প্লট এরিয়া তাহলে ডিফল্ট কালার ফিল, এখন এটি যেভাবে আছে এটি হলো ডিফল্ট কালার, এই কালারে এটি ফিল হবে। আর যদি আমরা মোর প্লট এরিয়া এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে সাপোজ আমরা একটা কালার আমরা নিয়ে আসলাম, এখানে সলিড ফিল ক্লিক করলাম, এমন হলো। এরপর আমরা যদি এখান থেকে এই নানে ক্লিক করি তাহলে এটি উঠে যাবে। আবার যদি আমরা এখান থেকে এই যে প্লট এরিয়ার এখান থেকে আমরা যদি এই ডিফল্ট কালার ফিল এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ডিফল্ট কালার যেভাবে ছিল সেভাবে এটি হবে। আবার যদি আমরা এখান থেকে আমরা লেআউটের এখান থেকে আমরা এই যে প্লট এরিয়ার এখানে সাপোজ আমরা সলিড ফিল করতে পারি, এখান থেকে গ্রেডিয়েন্ট ফিল করতে পারি, এখান থেকে পিকচার দিতে পারি বা অটোমেটিক দিতে পারি। এভাবে করার পর আবার আমরা চাইলে এখান থেকে বর্ডার কালার দিতে পারি। তো বর্ডার কালার দেওয়ার জন্য আমরা বর্ডার স্টাইল এখানে একটু বাড়িয়ে দিলাম, এখানে 2 করে দিলাম, দেওয়ার পর বর্ডার কালার এখান থেকে যে কোনো একটি কালার এখানে দিলাম, এখান থেকে লাল কালার দিলাম। তারপর এখান থেকে বর্ডার স্টাইল এখান থেকে আমরা যে কোনো একটা স্টাইল আমরা দিতে পারি, আমরা এই স্টাইল দিলাম। তারপর এখান থেকে সাপোজ আমরা এই স্টাইল দিলাম, দেওয়ার পর আমরা চাইলে এখান থেকে শ্যাডো করতে পারি, শ্যাডো করার জন্য এখান থেকে হালকা একটু এরকম করে টেনে দিলাম, দিলে কিন্তু আমাদের এটি শ্যাডো হয়ে গেল। আবার এখান থেকে আমরা 3D ফরম্যাটও আমরা দিতে পারি, অনুরূপ হয়ে যাবে। এভাবে করে আমরা দিতে পারি। আবার আমরা না চাইলে এখান থেকে আমরা এই শ্যাডো এগুলা সব আমরা আগের মতন করে দিলাম, এইভাবে করে টেনে দিলাম, দিয়ে আমরা স্বাভাবিক করে নিলাম, এভাবে করে স্বাভাবিক করতে পারি। আবার বর্ডার স্টাইল না চাইলে এখান থেকে আমরা 0 করে দেব। তারপরে বর্ডার কালার না চাইলে আমরা এখান থেকে নো কালার করে দিলাম। আবার ফিল করতে না চাইলে এখান থেকে আমরা নো ফিল করে দিলাম। এইভাবে করে আমরা কাজটি করতে পারি। তো আমরা এই বিষয়টি দেখলাম। এখন আমরা দেখব এর পরের বিষয়টি হলো চার্ট ওয়াল। চার্ট ওয়ালের কাজটি দেখার জন্য আমরা এই চার্টের উপর ডান ক্লিক করে এখান থেকে চেঞ্জ চার্ট টাইপ এখান থেকে ক্লিক করে এখান থেকে একটা 3D ডিজাইন আমরা চয়েস করলাম। চয়েস করার পর এখান থেকে লেআউটের এখান থেকে আমরা যদি চার্ট ওয়ালের এই ড্রপ ডাউনে যদি ক্লিক করি, ক্লিক করলে দেখেন এখানে রয়েছে নান অর্থাৎ ক্লিয়ার দ্য চার্ট ওয়াল, এখানে ক্লিক করলে এটি উঠে যাবে। আর শো চার্ট ওয়াল অর্থাৎ শো চার্ট ওয়ালটি শো হবে ডিফল্ট কালারে। তো এখন সাপোজ আমরা এখান থেকে একটা কালার দিলাম,
এখান থেকে সলিড কালার বা গ্রেডিয়েন্ট কালার দিলাম। তারপর আমরা এখান থেকে আমরা এই বর্ডার স্টাইল দিতে পারি, এখান থেকে যে কোনো একটা বর্ডার স্টাইল দিয়ে দিচ্ছি। বর্ডার কালার, এখান থেকে বর্ডার কালারটা আমরা দিলাম, এখান থেকে একটা বর্ডার কালার দিলাম। দেওয়ার পর এখান থেকে শ্যাডো করতে পারি, এখান থেকে হালকা একটু আমরা এইভাবে করে শ্যাডো করে দিতে পারি। এখান থেকে 3D ফরম্যাটও আমরা দিতে পারি, এখান থেকে যে কোনো একটা 3D ফরম্যাট দিলাম, এটিকে আমরা এইভাবে করে বাড়িয়ে দিলাম। এভাবে করে বাড়িয়ে দিলে আমাদের দেখেন এটি কিন্তু 3D ফরম্যাট চলে আসলো। আবার এখান থেকে 3D রোটেশান, এখানেও রয়েছে 3D রোটেশান, এভাবে করে কিন্তু আমরা 3D রোটেশান আমরা দিতে পারি। আবার আমরা না চাইলে এখান থেকে আমরা নো ফিল করে দিব, এখান থেকে বর্ডার, এখান থেকেও আমরা বর্ডার কালার নো ফিল করে দিলাম, এভাবে করে আমরা নো ফিল করতে পারি। এর পরের বিষয়টি দেখব। এর পরের বিষয়টি হলো চার্ট ফ্লোর। আমরা যদি এই চার্ট ফ্লোরের এই ড্রপ ডাউনে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন রয়েছে নান ক্লিয়ার দ্য চার্ট ফ্লোর ফিল। যদি এখানে আমরা এটি ফিল করা থাকে তাহলে এটি নানে ক্লিক করলে এটি উঠে যাবে। আর শো চার্ট ফ্লোর, এখানে ডিফল্ট কালার ফিলে এটি শো করবে, শো চার্ট ফ্লোর। আমরা যদি মোর ফ্লোর অপশানে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে একটা সলিড কালার নিলাম, সলিড ফিল এটির আমাদের এই ফ্লোরটি কালার হবে। যদি গ্রেডিয়েন্ট ফিল দিই তাহলে গ্রেডিয়েন্ট হবে, পিকচার দিলে পিকচার হবে, এভাবে করে হবে। আবার নো ফিল দিলে এটি উঠে যাবে। আবার যদি আমরা বর্ডার স্টাইল দিতে চাই, এখান থেকে আমরা একটু বাড়িয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে বর্ডার কালার দিলাম, এখান থেকে একটা বর্ডার কালার দিলাম, লাল কালার দিলাম। তারপর এখান থেকে আমরা চাইলে একটু শ্যাডো করেও দিতে পারি, এভাবে করে একটু শ্যাডো করে দিলাম। তারপরে 3D ফরম্যাট, এখান থেকে আমরা 3D ফরম্যাটও দিতে পারি। তারপর এখান থেকে 3D রোটেশানও দিতে পারি, এখান থেকে আমরা 3D রোটেশান এইভাবে করে আমরা দিতে পারি, এভাবে করে আমরা দিতে পারি। রাইট অ্যাঙ্গেল অ্যাক্সেস আবার তুলে দিলে এমন হবে, আবার অটো স্কেল দিলে এমন হবে। আবার আমরা এখান থেকে এটিকে স্বাভাবিক করে এরকম 0 করে দিলে স্বাভাবিক হয়ে যাবে। এরপরের অপশনটি হলো 3D রোটেশান। এই রোটেশানের কাজ সেম কাজ, আমরা এখান থেকেও আমরা এভাবে করে দিতে পারি 3D রোটেশান, এভাবে করে রোটেশান আমরা দিতে পারি। আবার এখান থেকে আমরা এই যে রাইট অ্যাঙ্গেল টু অ্যাক্সেস এইভাবে দিতে পারি। আবার না চাইলে এখান থেকে আমরা ফিলের এখান থেকে নো ফিল, আবার বর্ডার কালার এখান থেকে নো লাইন করে দেব। তারপরে এখান থেকে অটোমেটিক করে দিলাম, এখান থেকে আমরা সব অটোমেটিক করে দিলাম। তারপরে এখান থেকে বর্ডার কালারকেও আমরা নো কালার নো লাইন করে দিলাম, এভাবে করেও আমরা করতে পারি। তারপর আমরা চাইলে এখান থেকে আবার এই যে আমাদের এখান থেকে রয়েছে এই যে 3D রোটেশানের এখান থেকে নান, এখান থেকে আমরা নান করে দিতে পারি। তারপরে আমরা চাইলে আবার এখান থেকে আমরা এই শো, এখান থেকে আবার আমরা এই শো চার্ট ফ্লোর দিলেও এটি স্বাভাবিক হয়ে যাবে। তো এভাবে করে আমরা আমাদের ইচ্ছা মতন আমরা আমাদের এই পিভট চার্টে বিভিন্ন ধরনের চার্ট ওয়াল, চার্ট ফ্লোর, 3D রোটেশান অ্যাপ্লাই করে করে আমাদের এই চার্টকে আরও সৌন্দর্যময় করতে পারি। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।